দত্তপুকুরের ঘটনা, যেখানে কার্যত বাংলাদেশিরা তারা এই দেশের ভোটার হয়ে যাচ্ছে। দত্তপুকুরের বাসিন্দারা তারা বিস্ফোরক অভিযোগ করছেন এবং এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনটাও বিস্ফোরক করতে শোনা যাচ্ছে দত্তপুকুরের বাসিন্দাদের। ওপার বাংলা থেকে এপার বাংলা এসে ভারতীয় ভোটার, ভারতীয় হিসেবে ভোট দেওয়ারও অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুরের বাসিন্দার। এসআইআর অবশ্যই দরকার জানালেন বাসিন্দারাই। এই বাড়িতে সরস্বতী সাহা, প্রভাস সাহা এদেরকে দেখেছেন? হ্যাঁ, এরা তো এখানেই থাকে অনেকদিন ধরে। কতদিন তবু? তাও 15 বছর। জানা যাচ্ছে এই যে পাসপোর্ট অফিস, এই পাসপোর্ট অফিস থেকে রাজ্যের নির্বাচন দপ্তরে একটা ইনফরমেশন পাঠিয়েছে যে এই সরস্বতী সাহা, ওনার যে আধার কার্ড, ভোটার আই কার্ড, সেগুলো জালিভাবে বানানো হয়েছে। দেখুন, আমরা তা জানি না, আমরা 15 বছর ধরে এনাদের চিনি, এরা 15 বছর ধরে এখানে থাকে। এবার কিভাবে বানিয়েছে না বানিয়েছে তা আমরা জানি না। আমাদের মনে হয় না, আশেপাশে যাকে জিজ্ঞেস করেন সেই বলতে পারবেন, আমাদের মনে হয় না এরা জালিভাবে বানিয়েছে। বছরে প্রচুর বাংলাদেশি লোকজন। আমি সেটা বলতে পারবো না। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি এখানে। আচ্ছা, মানে এখানে যারা থাকেন বেশিরভাগই সব কি বাংলাদেশ থেকে আগত? এখন সেইটা আমি কি করে বলবো, আমি সেই সব বলতে পারবো না। কে কোথার থেকে এসছে সে খোঁজ খবর নেই না, তো আমি জানি না সেটা। একটা ইনফরমেশন উঠে এসেছে যে অমিত সাহা নামে একজন বাংলাদেশি এই সরস্বতী দেবী, প্রভাস বাবু, এনাদের নাম করে ভুয়ো ডকুমেন্টস বানায়। হ্যাঁ, এরকম এই এরিয়ায় প্রচুর আছে, খুঁজলে আপনারা এরকম প্রচুর পাবেন। কি বলছেন? হ্যাঁ, একদম। কিরকম কিরকম? এরকম প্রচুর আছে। এই দেশে এসে অন্য লোকের ডকুমেন্টস করিয়ে এরা নিজেদের নাম করছে। এই ডকুমেন্টস গুলো করতে সাহায্য করছে কারা? কারা করবে এখানে আপনারা তো ভালো মতনই জানেন কারা করতে পারে। যারা শাসকে রয়েছে তারাই করছে। তারাই করছে অবশ্যই। আপনি এই এলাকার বাসিন্দা হয়ে এরকম অভিযোগ করছেন? অভিযোগের তো কিছু না, এটা হয়ে আসছে, তো বিগত দিন ধরে হয়ে আসছে। এরকম প্রচুর আছে, নতুন জমি কিনে বাড়ি করে এরকম প্রচুর। এরা তো সবই বাংলাদেশ থেকে আসা, এরকম প্রচুর লোক। এই পাড়া বলে না, আপনি এই দত্তপুকুর সার্কেলে প্রচুর জায়গায় যদি ভোটার তালিকা যদি বার হয় তাতে দেখা যাবে যে 60-40 হবে সেটাতে। মানে 60% এরকম বাংলাদেশি, ভারতীয় না, 60% এদেশি আছে, 40% হয়তো বাংলাদেশ থেকে এসে ভারতীয় আই কার্ড বানিয়ে ভোটার হয়ে গেছে, ভারতীয় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম। লাস্ট কয়েক বছর, লাস্ট কত বছর ধরে এই ট্রেন্ডটা শুরু হয়েছে? হ্যাঁ, বিগত আমি তো দেখছি বিগত 8-10 বছরের মধ্যে এটা বেশি হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।